তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। গতকাল অর্থাৎ 3 জানুয়ারি 2025 তারিখে ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে ডব্লিউবিসিএস পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো এই ডব্লিউবিসিএস পরীক্ষা সংক্রান্ত কি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল নোটিফিকেশনে এ টু জেড কি বলা হয়েছে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে কি লেখা রয়েছে, প্রথমে এখানে লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন 2022 অর্থাৎ ডব্লিউবিসিএস 2022 সংক্রান্ত এখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ নিচে তোমাদের বলা হচ্ছে রিপোর্টেড ভ্যাকেন্সি গ্রুপ এ সার্ভিস অর্থাৎ ডব্লিউবিসিএস 2022 জন্য তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য কিন্তু এখানে তোমাদের প্রতিটা গ্রুপ অনুযায়ী প্রতিটা সার্ভিস কিংবা পোস্ট অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এখানে তোমাদের কত ভ্যাকেন্সিতে এখানে তোমাদের নিয়োগটা করা হবে। ওকে, যেখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে 1 নম্বরে এখানে গ্রুপ এ সার্ভিসের মধ্যে 1 নম্বর রয়েছে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ যেখানে 30টা ভ্যাকেন্সি, তারপর রয়েছে ডব্লিউবি রেভিনিউ সার্ভিস এখানে 60টি ভ্যাকেন্সি, তারপরে ডব্লিউবি কোঅপারেটিভ সার্ভিস এখানে 4টি ভ্যাকেন্সি। এবার কিন্তু মোট গ্রুপ এ সার্ভিসে মোট শূন্যপদ রয়েছে 153টি। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে রিপোর্টেড ভ্যাকেন্সিস গ্রুপ বি সার্ভিস অর্থাৎ গ্রুপ বি সার্ভিসের জন্য এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে মোট 8টি। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে রিপোর্টেড ভ্যাকেন্সি গ্রুপ সি সার্ভিস অ্যান্ড পোস্ট যেখানে দেখতে পাচ্ছ বাম দিকে পোস্ট অনুযায়ী এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এবার এই গ্রুপ সি সার্ভিসের জন্য মোট কত শূন্যপদ রয়েছে, এখানে শূন্যপদ রয়েছে 128টি। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ গ্রুপ ডি যেখানে কিন্তু দেখতে পাচ্ছ বাম দিকে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি, তারপর দেখতে পাচ্ছ পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার রয়েছে, তারপরে রিহ্যাবিলিটেশন অফিসার রয়েছে। এই সমস্ত পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রয়েছে 322টি। ওকে, অর্থাৎ এখানে প্রতিটি গ্রুপ প্রতিটি পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ কত রয়েছে, মোট এখানে শূন্যপদ রয়েছে 611টি। যার জন্য তোমাদের কিন্তু এখানে যখন ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হবে এই 611 জন কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হবে। ওকে, এবার এই যে তোমাদের 611টি ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কিন্তু বেশি ভ্যাকেন্সি, কারণ প্রিভিয়াস ইয়ারের তুলনায় এই 2022 জন কিন্তু এখানে তোমাদের বেশি নিয়োগটা করা হচ্ছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে এখন যে বর্তমানে ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে কিছুদিন আগে ডব্লিউবিসিএস 2024 জন্য অফিসিয়াল ইন্ডিকেটিভ অফিসিয়াল নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, তার জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন কবে নাগাদ আসবে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কত ভ্যাকেন্সি থাকতে পারে। দেখো তোমাদের বলে দিই, এখন বর্তমানে যেহেতু শুধুমাত্র অফিসিয়াল ইন্ডিকেটিভ অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে তাই কিন্তু অবশ্যই খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশন আসবে। এবার তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে ওবিসি নিয়ে কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে কোর্ট কেস সংক্রান্ত কিন্তু এখানে মামলাগুলো চলছে, ওইগুলো মিটে গেলে কিন্তু এখানে তোমাদের অফিসিয়াল ফুল নোটিফিকেশনগুলো আসবে। তবে আশা রাখতে পারি খুব শীঘ্রই কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে অবশ্যই ডব্লিউবিসিএস এর জন্য কিন্তু তোমাদের অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবং যদি বলি ভ্যাকেন্সির কথা, অবশ্যই কিন্তু এই 600 ভ্যাকেন্সি থাকবে না, অবশ্যই কিন্তু 600-র কম কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে 2024 জন্য। এবার ভ্যাকেন্সি আউট করা হলে এবং ভ্যাকেন্সি সংক্রান্ত কোন রকম আপডেট এলে অনলাইন আবেদন শুরু হলে সমস্ত রকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।